গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছো, তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে, তোমরা ভালো করেই জানো। এবং এই সাজেশন আমরা দেওয়া শুরু করব এর মধ্যেই, এবং দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা যারা ভাবছো নোটসপত্র বা সাজেশনের প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের দেওয়া সেন্টারের নম্বরগুলোতে যোগাযোগ করে নোটস ও সাজেশন সংগ্রহ করবে, এবং আশা করি সব প্রশ্ন কমন থাকবে এবং পরীক্ষা ভালো হবে। তো ফোর্থ সেমিস্টারে যাদের মাইনর এডুকেশন নিয়েছো, তোমরা কি প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আমি 12 নম্বরের জন্য তোমাদেরকে 7টা প্রশ্ন বলবো, এবং এই 7টা প্রশ্নের মধ্যে তোমাদের 100% যে দুটো প্রশ্ন লিখতে হয় অবশ্যই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তো সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বে সেটা হচ্ছে 1854 সালে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। উডের ডেসপ্যাচ এবছরের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে উডের ডেসপ্যাচ প্রশ্নটা পড়বে। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে হান্টার কমিশনস। 1882 সালে যে হান্টার কমিশন রয়েছে, সেই হান্টার কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে যে সুপারিশগুলো ছিল সেই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের 3টা কমিশনস রয়েছে, রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। এই 3টা কমিশন যদি ভালো করে পড়ো তাহলে একটা প্রশ্ন 100% পরীক্ষায় থাকবে। তো 3টা প্রশ্ন ভালো করে পড়তে হবে, তার মধ্যে কোঠারিটা একটু বেশি ভালো করে দেখবে। এরপর তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এনইপি 1986 জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলো। এই প্রশ্নটাও যথেষ্ট কমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টা প্রশ্নকে খুব ভালো করে দেখবে। তার সাথে তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে গিয়ে লর্ড কার্জনের শিক্ষানীতিটা একটু দেখবে ভালো করে, এবং সাথে আরেকটা প্রশ্ন তোমরা দেখতে পারো। আচ্ছা, এই কয়েকটা দেখলেই তোমাদের হয়ে যাচ্ছে, এর বাইরে দেখতে হবে না। তাহলে আমি আবার বলছি, 3টা কমিশন আমরা পড়বো, রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। এই 3টার মধ্যে একটা প্রশ্ন পাবে 1954 সালের উডের ডেসপ্যাচ, খুব ভালো করে পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে বললাম হচ্ছে এনইপি 1986, এই প্রশ্নটাও যথেষ্ট কমন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্ন পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা এবছর রয়েছে। এবং বাকি আর দুটো প্রশ্ন সামান্যভাবে একটু দেখে যাবে, শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আর হান্টার কমিশন। এই যে 7টা প্রশ্ন বললাম, এই 7টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন আমি খুব ভালো করে দেখতে বললাম, আর বাকিগুলো একটু দেখে যাও তাহলেই হবে, এর বাইরে আর কিছু আসবে না। মান 6-এর জন্য কি পড়বে? মান 6-এর জন্য সনদায়ন এবং চার্টার অ্যাক্ট, এই যে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো হয় 6-এ বা 3-এ অবশ্যই থাকবেই প্রশ্ন দুটো। 1813 সালের সনদায়ন বা চার্টার অ্যাক্ট এবং 1835 সালের মেকলেমিনিট বা ফিল্টারেশন থিওরি, খুব ভালো করে এই দুটো প্রশ্ন পড়ে যাও, থাকবে পরীক্ষায়। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়, এই যে দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্নও পরীক্ষায় থাকবে। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় খুব ভালো করে পড়বে। এনইপি 1992, যেটাকে আমরা বলছি জনার্দন রেড্ডি কমিটি এবং রঙ্গমূর্তি কমিটি, এই প্রশ্নটাও দেখবে তোমরা। বাকি বড় প্রশ্ন যখন পড়ছো, যে মুদালিয়ার কমিশন, সেখান থেকে লক্ষ্যগুলো ভালো করে পড়বে। দিয়ে দিতে পারে 6-এর জন্য যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, তাহলে 12 নম্বরে যেখানে পড়ছো সেখান থেকে 6 হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এটাও দিতে পারে যে উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। সেম বড় প্রশ্নটা আমরা যদি পড়ো তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 6-এর জন্য। এবং সাম্যের জন্য শিক্ষা বলতে কোঠারি কমিশন কি বলেছে, এই প্রশ্নটাও তোমরা 6-এর জন্য দেখবে। আরেকটা প্রশ্ন 6-এর জন্য জাস্ট দেখবে, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই যে 9টা প্রশ্ন বললাম 6-এর জন্য, সেই প্রশ্নগুলো দেখবে। তার মধ্যে আমি বলে দিলাম সনদায়ন, চার্টার অ্যাক্ট খুব ভালো করে দেখতে হবে, অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয় খুব ভালো করে দেখতে হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় খুব ভালো করে দেখতে হবে, সাথে বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধা। এই 6টা প্রশ্ন ভালো করে দেখো। আর 12-র যে প্রশ্নগুলো বলা রয়েছে সেখান থেকেও 6-এর প্রশ্ন আসতে পারে তোমাদের, এবং এই 6টার মধ্যে অবশ্যই থাকবে। 3-এর জন্য কি দেখবে, বড় প্রশ্নগুলো যদি পড়ো তাহলেই 3-এর প্রশ্ন হয়ে যায়। যেমন সনদায়ন আমি 6-এ বলেছি, চার্টার অ্যাক্ট 6-এ বলেছি। 3-এও দিতে পারে যে মেকলেমিনিট বা ফিল্টারেশন থিওরি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, পাশাপাশি তোমরা 3-এর জন্য এক্সট্রাভাবে আরও কিছু প্রশ্ন দেখবে, যেমন ECC একটা কমন প্রশ্ন, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এই প্রশ্নটা দেখবে। ইউজিসি দেখবে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দেখবে, সপ্ত প্রবাহটা দেখবে। হ্যাঁ, হান্টার কমিশনের A ও B কোর্স দেখবে। এগুলো কমন প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন। স্কুল গুচ্ছ বলতে কি বোঝো। তারপর আমরা যেমন বড়তে পড়লাম বুনিয়াদী শিক্ষা কি, 3-এ দিতে পারে যে বুনিয়াদী শিক্ষা কাকে বলে, 3টি সুবিধা ও অসুবিধা আলোচনা করো। আমি যতটুকু সাজেশন বললাম, এই সাজেশনগুলো যারা ফলো করবে বা দেখে যাবে, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। এবং এই সাজেশনটা আমরা প্রায় 3 মাস আগেও বলে দিয়েছিলাম
এখন তোমরা যেহেতু বারবার করে বলছো সুপারফাস্ট সাজেশনের কথা, তার জন্য এই প্রশ্নগুলোকেই আমরা আবার বললাম, দুই একটা প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে। যাদের এই প্রশ্নগুলোর নোটসপত্র প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের দেওয়া অফিসের নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করে নোটসপত্র সংগ্রহ করবেন। পাশাপাশি আমাদের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হতে চলেছে। এর মধ্য থেকেই তোমাদের যারা ভাই বোন রয়েছে বা আশেপাশে রয়েছে সবাইকে জানিয়ে দিবে যে আমাদের এখানে অফলাইন এবং অনলাইন ক্লাস হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।